নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম চিলি চিকেনের রেসিপি। তো বাড়িতেই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে আমি চিলি চিকেন বানাই সেটার রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো রান্নায় যাওয়া যাক। তো প্রথমেই আমি এখানে প্রায় 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পিসগুলো দেখো আমি ঠিক মাঝারি সাইজে রেখেছি, তোমরা চাইলে আর একটু ছোটো করে নিতে পারো। তো এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো তার জন্য এখানে প্রথমেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর দিয়েছি 1 চামচ হোয়াইট ভিনিগার, আর দিয়ে দিয়েছি একটা ডিম, তারপরে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা। তারপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। দেখো ভালো মতো মেখে নিতে হবে যেন চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালো মতো মিশে যায়। তো দেখো আমার কিন্তু মশলাটা মাখানো হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতো, ততক্ষণে বাকি রান্নার জোগাড়টা করে নেব। তো ফিরে এলাম আধা ঘন্টা পর, আমার রান্নার প্রায় জোগাড় হয়ে গেছে। দেখো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম, একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 1 মুঠো রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, আর নিয়েছি বাকি সস যেগুলো লাগবে। তো প্রথমে সসটা বানিয়ে নেব, তার জন্য এখানে 1 চামচ নিয়ে নিলাম ডার্ক সয়া সস। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ গ্রিন চিলি সস, তোমাদের কাছে রেড চিলি সস থাকলে সেটাই নেবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, দিয়ে এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এটাকে আমি রেখে দেবো। চলো এবার রান্নায় চলে যাই। তো গ্যাস ধরিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি বসিয়ে দিলাম একটা কড়াই। তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো তাই তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর দেখো যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। তা না হলে গ্যাসের ফ্লেম হাই থাকলে ওপরে কালারটা চলে আসবে কিন্তু চিকেনগুলো কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এটাকে লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে। আমি প্রায় মিনিট 2 ধরে ভেজে নিয়েছি। তো দেখো চিকেনগুলো কিন্তু আমার খুব সুন্দর কালার চলে এসছে। তো এগুলো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখো সমস্ত চিকেন আমি তুলে নিচ্ছি, আর এগুলো আমি কিন্তু একবারে হয়নি, 2 ব্যাচে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই চিকেনটা ভাজতে ভাজতে তোমাদের একটা কথা আমি বলে দিই, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এর একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ জাগায় নতুন কিছু করার জন্য। তো দেখো আমি তোমাদের একটা চিকেন ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একেবারে নরম। তো দেখো এভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। তো চলো এবার পরের স্টেপে যাওয়া যাক। তো চলো প্রথমে আমি কড়াই থেকে তেলটা কমিয়ে নেব। দেখো তেলটা আমি কমিয়ে নিয়েছি, এখানে প্রায় 2 চামচ মতো তেল রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো রসুন কুচি, আর দিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি, দিয়ে এটাকে একটুখানি নেড়ে নিয়েছি। তারপর ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আমি এরমভাবে টুকরো করে দিয়ে দিয়েছি। তো এটাকেও নেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিউব করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা 1-2 বার এরমভাবে নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো, ওটা দিয়ে ওটাকেও একটুখানি নেড়ে আমি রান্না করে নেবো, তবে ভাজবো না একদমই। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে থাকবে। তো এটা নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে সসটা বানিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ চিনি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে প্রায় মিনিট খানেক আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দিয়েও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আমি হাফ কাপ জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতো জলটা আমি 2বারে দিয়েছি, প্রথমে হাফ বাটি দিলাম, তারপর আমি আরও হাফ বাটি দিয়েছি। এই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। তো ব্যাস আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এর ওপর থেকে তোমরা একটুখানি পেঁয়াজ পাতা দিতে পারো, আমার কাছে ছিল না, খুব সামান্য ছিল, সেটাই আমি ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখো রান্নাটা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। তো আজকে আমি এটা গ্রিন পরোটার সঙ্গে সার্ভ করেছি, মানে কড়াইশুঁটির পরোটার সঙ্গে। তো তোমরা চাইলে এটা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারো। এটা রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো চিকেনটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটা, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো, আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।